আপনারা দেখছেন চ্যালেঞ্জ ২৬ বুলেটিন। সিলেটের জাফলংয়ে টাস্ক ফোর্সের অভিযান, বালু পাথর জব্দ। সিলেটের গোয়াইনঘাটের জাফলং ইসিএভুক্ত এলাকায় অভিযান চালিয়েছেন প্রশাসনের টাস্ক ফোর্স। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালানো হয়। অভিযানে ১০ লাখ ঘনফুট বালু, ২০,০০০ ঘনফুট পাথর, ৫০টি ড্রাম ট্রাক ও ৫ শতাধিক বার্কি নৌকা জব্দ করা হয়েছে। এছাড়া এসব এলাকায় সার্বক্ষণিক নজরদারির জন্য পুলিশ ও আনসার ক্যাম্প স্থাপন করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে জাফলংয়ে বালু পাথর উত্তোলন প্রতিরোধে বিজিবি, পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের যৌথ সমন্বয়ে গঠিত টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে। ইসিএভুক্ত জাফলং 0 পয়েন্ট থেকে বল্লাঘাট, লাখেরপাড়, জুমপাড়, কান্দুবস্তি, নয়াবস্তি এলাকায় নদী তীরবর্তী বিভিন্ন স্থানে আনুমানিক ১০ লাখ ঘনফুট বালু এবং ২০,০০০ ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। অভিযানের পর জব্দকৃত মালামালের নিরাপত্তায় সার্বক্ষণিকভাবে ২টি স্থানে ক্যাম্প স্থাপন করে আনসার ও পুলিশ মোতায়েন করা হয়েছে। জব্দকৃত পরিবহন ড্রাম ট্রাক ও পেলোডার গুলোর বিষয়ে পরিবহন শ্রমিক, মালিক ও শ্রমিক নেতারা অভিযানকালে ছাড়িয়ে নেওয়ার জন্য বিপুল সংখ্যক শ্রমিক ও জনবল সহ প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে। তখন পরিবহনগুলো থেকে বালু আনলোড করে পরিবহন শ্রমিক নেতা মোহাম্মদ ইয়াসিনের নিকট হতে মুচলেখা আদায় করা হয়। পরিবহন মালিক শ্রমিকরা ইসিএভুক্ত এলাকা সহ গোয়াইনঘাটে বালু পাথর অবৈধভাবে উত্তোলনে যুক্ত থাকবে না মর্মে উপস্থিত টাস্কফোর্স টিমের ম্যাজিস্ট্রেটের নিকট অঙ্গীকার করেন। অভিযান শেষে ইসিএভুক্ত এলাকায় জাফলংয়ের বল্লাঘাট তীরবর্তী ক্রাশার মিল পরিদর্শন করা হয়। এ সময় মিলগুলোতে ভারত থেকে আমদানি করা এলসি পাথরের পাশাপাশি দেশীয় পাথরের অস্তিত্ব পাওয়া গেছে। সার্বিক বিষয়ে পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় মামলা দায়ের করা হবে। সকাল 11টা থেকে টানা বিকাল 4টা পর্যন্ত অভিযান পরিচালিত হয়েছে। অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তৌহিদুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সাইদুল ইসলাম, থানা ওসি সরকার তোফায়েল আহমেদ, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মামুন, বিজিবির সংগ্রাম ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আলী ও তামাবিল ক্যাম্পের নায়েব সুবেদার আরিফ প্রমুখ। সিলেট বিভাগীয় ব্যুরো আব্দুল আলিম রানার প্রতিবেদনে বিস্তারিত দেখুন। আপ টু কোন পর্যন্ত এটা কান্দুবস্তি হ্যাঁ, সেই পর্যন্ত আমরা যে বালু পাথর পেয়েছি এগুলো সব জব্দ করা হয়েছে। যে ট্রাকগুলো রয়েছে সেগুলো আমাদের ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে বিজিবি পুলিশ সহ জব্দ করা হয়েছে। আমার গাড়ি কিসের অনুসারে জব্দ করেছে? হ্যাঁ, আমার গাড়ি কেন দোষ করছি? গাড়ি কি দোষ? আমার গাড়ি দোষ করছে কি? আপনার গাড়ি এখানে আসছে কেন? আপনি এখানে কালেকশন করছে দিকে তো আমি আসছি। হ্যাঁ, আপনি এখানে ব্যবসাতে আসেন দিকে তো আমি আসছি। আমরা তো আমি আসতাম মানে যারা এখানে বালু ব্যবসা করতেছে, হ্যাঁ এরা ব্যবসা করতেছে দিকে তো আমাদের গাড়ি এখানে এসে মাল নিয়ে যাচ্ছে। এটা আপনার অভিযান শেষ হবে, তারপরে আপনি এটা ডিসপোজাল নেবেন। এখন ম্যাজিস্ট্রেটের যে আদেশ সেটা আপনাকে মানতে হবে। আপনাদের বালু যে গ্লাস এগুলো গাড়ি থেকে রেখে দেবে, হ্যাঁ যেখানে বলবেন সেখানে ফেলে দিবে। আমার গাড়ি ছেড়ে দেবে, ফেলেন। ঠিক আছে, ডিক্লারেশন হচ্ছে কোন ধরনের এই নদী থেকে যে মালামাল, চোরাই মালামাল যেগুলো উঠে, এগুলো পরিবহনে কোন ধরনের গাড়ি যদি জড়িত থাকে আমরা কিন্তু ধরব ভবিষ্যতে। হ্যাঁ, এবং এটা আজকের এই মোমেন্ট থেকে এই মালামাল আমি এখানে আনলোড করে দিলাম না, আপনি আমার কাছে প্রতিশ্রুতিবদ্ধ হইলেন। আমি প্রত্যেকটার কিন্তু আমি তালিকা নিয়েছি, প্রত্যেকটা গাড়ির নাম্বার নিয়েছি এবং এগুলার ব্যাপারে বিআরটি এর কাছে আমরা আলাদা একটা রিপোর্ট পাঠাবো। ঠিক আছে, এবং এখন তাৎক্ষণিক এই মালামালগুলো আনলোড করে, ঠিক আছে, জায়গা আনলোড করে এই যে তালিকাভুক্ত যে গাড়ি, একটা গাড়ি যদি ভবিষ্যতে এই এরিয়ায় পাওয়া যায় তাহলে, এবং শুধু এটা না অন্যান্য গাড়িও যদি আমরা পাই যেগুলো এই যে নদীর অবৈধ মালামাল পরিবহনের কাজে যুক্ত, সেগুলোর বিষয়ে আমরা আইনানুগ যে শাস্তি আছে সেটা আমরা প্রয়োগ করি। আপনারা এটা
ছোট সাইজের যে পাথর আছে সেগুলো যে আমরা পেয়েছি প্রায় 15,000 ঘনফুট, সেগুলো নদী তীরবর্তী জায়গায় জব্দ করা হয়েছে এবং এগুলোর সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং আমাদের অভিযান পরিচালনার পরবর্তী সময়েও যাতে সার্বক্ষণিক নজরদারিতে থাকে, এর জন্য আমরা এখানে স্থানীয়ভাবে আজকে থেকে 2টি স্থানে আনসার ক্যাম্প এবং সার্বক্ষণিক এখানে আমাদের একটি পুলিশের ক্যাম্প থাকবে এবং এখানে একজন ম্যাজিস্ট্রেট অনির্দিষ্টকালের জন্য নিয়োজিত হয়েছেন এবং প্রয়োজন সাপেক্ষে আমরা আরও আমাদের জনবল বাড়াবো এবং এখানে আজকের যে কার্যক্রম যেভাবে